এতগুলা টাকা টাকাগুলো মাতালা ছিল, আলমারিতে রাখার জায়গায় ফ্রিজে রেখে গেছে। আমার মনে হয় কি হাসান এই বাড়ির মালিক আছে না, ব্যাংকের মালিক ছিল, নাহলে এতগুলা টাকা কেমন আইব? এই এতগুলা টাকা তুমি রাহনের ব্যবস্থা করো। চলো কাম করি, তুমি এমনি ঢালো এনে রেখে দেখে দেওয়ার আগে চলো চলো। এতগুলা টাকা লয়ে ভেঙে যাবে কেমনে? হ্যাঁ, জ্যান থেকে পারো একটা বড় বস্তা নিয়ে আসো, ওই বস্তায় সবটি টাকা বইরা আমরা লয়ে যাবো। ভালো কথা কইছো তো, ইয়া তোমার মাথায় বুদ্ধি আছে। দাঁড়াও লইতেছি, দাঁড়াও না। আম্মা, আমি আর হাসানে একটা বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকে দেখি মা টাকা আর টাকা, টাকা ফ্রিজের মধ্যে মেলা টাকা। মা আমি হাসানের পাঠাইছি, কইছি জানতে পারো একটা বড় বস্তা নিয়ে আইও, এই বস্তায় সব টাকা বইরা আমরা লয়ে আইতাছি। মা তোরা ছোট মানুষ, এত টাকা লই আইস না, আমি আইতাছি। ভাই বস্তা আছে, বস্তা কি রাখবেন আমার এখন? টাকা রাখুন, টাকা। এলন এত বড় অবস্থা নাই, 100 টাকা দেন। মা গো মা, কত টাকা! পুরো ঘর ভর্তি টাকা, যেদিক টাকাই সেদিক টাকা। চল আমরা দুজন ভাইকে যাই, হাসান আসলে তো টাকাটা 3 ভাগ করতে হইব। আমরা এক ভাগে গেলে শুধু আমগো টাকা আমগো একজনে নিয়ে যাবো। চল। তুমি কথাটা কইলা কি? এই টাকার লগে তুমি আমার হাসানের লগে বিয়া দিতে চাও, আর আজকে কইতাছো যে টাকাটা দুজনে ভাগাভাগি করে ভাইগা যায়, হাসানের ভাগ দিতে হবে না? মার মাইয়া মিলা টাকা পয়সা ভাগাভাগি শুরু করে দিয়েছে অলরেডি। টাকা কেমনে ভাগাভাগি করা যায় সেই বুদ্ধি পরামর্শ করতেছি। কলিং বেল দিছে, বাড়ির মালিকাই করছে। আম্মা তাড়াতাড়ি চলে না, টাকা পয়সা যা আছে সবকিছু লইয়া পিছে জ্বালাতে ভাগ গেছে। এই চলো বসে চলো। না না, যদি বাড়ির মালিকাই তো তাহলে তো চাবি দিয়ে খুললে ঘরে ঢুকতো, তাই না? বাড়ির মালিক কে? বাড়ির মালিক আমার খালু। তার ডাকেন। সারা হেতু দেশে নাই, সৌদি থেকে গেছে। আচ্ছা, এই বাড়ি থেকে দোকানে বস্তা আনতে গিয়েছিল কে? স্যার আমি গেছি। বস্তা কি রাখবে? বস্তার ভিতরে মানে স্যার আমি বলতেছি, স্যার আমি কিছু খালু একটু বিরাট বড় লোক, হ্যাঁ যাওনের আগে আমাকে এত সবজি কিনে দিয়ে গেছে, আলু পটল সিম বরবটি, এগুলো রাহনের জায়গা নেই, আমরা মানুষ হয়েছি 2 জন। পরে কইলাম কি যে দোকানে যাও, দোকানে গিয়ে একটা বড় বস্তা নিয়ে আসো, বস্তায় করে সবকিছু গ্রামে পাঠাই দিব। কিন্তু আমি শুনলাম তুই নাকি দোকানদারে বলছস বস্তায় টাকা রাখবি। দোকানদারের লোক ফাইজলামি করছিল, একটু মস্কারি করছিল। এই সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। ঢাকায় একটা ব্যাংকে টাকা দিয়েছে,